হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বিন্দাস আছি। সকাল সকাল কাজটা ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে। তো হাতে রান্নাও বসিয়ে দিয়েছি। তো এখন আমার গালে একটু শিউলি বেরিয়েছে, তাই আমি ওষুধ মাখছি। তো চলো দেখো, রান্নাঘরে চলে এসেছি। এখানে কিন্তু লাউয়ের তরকারি বসিয়েছি, আর এদিকে মা সব কেটে দিয়েছে সবজিগুলো। আর এখানে হবে আলু পেঁপে তরকারি বাবার, এখানে হবে লাউয়ের খোসা ভাজা পেঁয়াজ দিয়ে। আর এই সবেমাত্র ভাতটা আমি নামালাম। আর হবে মাছ। আর ওদিকে তো ছেলে ঘুমিয়ে আছে, আর ও যতক্ষণ ঘুমিয়ে থাকে ওই ফাঁকে আমি যতটা পারি তাড়াতাড়ি সব কাজ সেরে নিই। তো বেশ কিছুক্ষণ ঘুমানোর পর ছেলে এখন উঠে পড়েছে। তো ওকে হচ্ছে রান্নাঘরের ওই বারান্দায় দিয়ে দিয়েছি, ও দাদার সাথে খেলা করছে। তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর এখন আমার বিছানা গোছাতে অনেকটা দেরি হয়ে যায়, যেহেতু ছেলে ঘুমিয়ে থাকে সেই কারণে। তো বিছানা গোছানো কমপ্লিট। এখন শুধু জামা কাপড়গুলো আছে ভাঁজ করতে, তো সেগুলো পরে করব, কারণ এদিকে যদি করতে যাই ওইদিকে আবার রান্না তখন লেগে যাবে। তো এখন আমার বেশিরভাগ দিনই বিছানাটা গোছানো হয়ে গেল, জামা কাপড় ভাঁজ করি পরে। তাই তুমি দাদা হও যে, তার জন্য। দেখো, আমার পুচকুর ঘুম ভেঙে গিয়েছে। আমি গিয়েছিলাম কাজটা ছেড়ে স্নান করতে, ওকে ঘুম পাড়িয়ে যেই আসলাম আর ওর ঘুমটা ভেঙে গেল। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলায় দেখো আমরা এখন বসে আছি, আমাদের কোনো কাজ নেই। তো ওইদিকে মা দিচ্ছে সন্ধ্যা। আর একটু আগে আমরা দুজনেই ঘুম থেকে উঠেছি। আমার ছেলে একটু ঘুমালে আমিও দুপুরবেলা একটু ঘুমাতে পারি, তাছাড়া হয় না। তো ও যেদিন মাকে সুযোগ করে দেয় যে মা আজকে ঘুমাবে, সেদিন আমি ঘুমাতে পারি। আর আজকের ওয়েদারটা ছিল দারুণ সুন্দর, ঠান্ডা ঠান্ডা, আর খুব বাতাস ছিল সারাদিন। তো এখন দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, আর মা ওইদিকে সন্ধ্যা দিচ্ছে। তো সন্ধ্যাবেলা একটু খিদে পেয়ে গিয়েছিলো, তাই দেখো চানাচুর আর আমের আচারের তেল দিয়ে মুড়ি মাখিয়ে নিয়ে আসলাম। মুড়ি খাওয়ার পর মায়ের সাথে গল্প করে একটু ফোন দেখে এখন দেখো ঘড়িতে বাজে 9টা মতো। তো চলে এসেছি রান্নাঘরে রুটি করতে। রুটি ভাজতে এসে তোমাদের সাথে একটা কথা শেয়ার না করে থাকতেই পারলাম না। জানো তো, সবাই তো ভাত মাছ ডাল ডিম যত যা রান্না আছে সেগুলো আগে শিখে, আর রুটি ভাজাটাকে পরে শেখে, কারণ ভাবে রুটি ভাজাটা নাকি খুব কঠিন। কিন্তু জানো, আমি পুরো উল্টোটা, আমি সবার আগে রুটি ভাজাটাই শিখেছিলাম। অনেকে তো ঠিক করে গোলও করতে পারতাম না, কিন্তু আমি প্রথম যেদিন করেছিলাম মায়ের দেখে দেখে, সেদিন আমি পুরোটাই গোল করে ফেলেছিলাম। তো প্রথম দিন বলে কিন্তু ব্যাকাটারা হয়নি। তো এরকম কারা কারা আছো প্রথম রুটি ভাজা শিখেছো কমেন্ট করে জানিও। রুটি ভেজে এখন আমি চলে এসেছি ঘরে একটু আলমারিটা গোছাতে। আর গতকালকে এই ড্রেসটা আমার সোনাকে দিয়ে গিয়েছে আমার বরেরই চেনা পরিচিতি, বলতে পারো বন্ধু টাইপের। এরকম টাইপের ড্রেসগুলো না আমার দেখতে খুব ভালো লাগে, তবে তবে হেঁটে বেড়ালে তখন কিন্তু আরও ভালো লাগবে। তো কেমন হয়েছে ড্রেসটা কমেন্ট করে জানিও। তো রাতের খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি ঘরে, আর ছেলেকেও খাইয়ে দিয়েছি। আর এদিকে ও দেখো খেলা করছে। আর এদিকে খেলা করার থেকে মুখে আঙুল দিয়ে বসে আছে বেশি। এত ছাড়ানোর চেষ্টা করছি তাও কিন্তু পারছি না। তোমরা কি কেউ জানো যে কি করলে আঙুল ছাড়াতে পারবো? কমেন্ট করে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা, বাই।